আজকে তিনি বিবৃতি দিয়েছে পাশে তার ভাইকে বসিয়ে। আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, সেই দিন আপনার ভাই কোথায় ছিল? সেই দিন আপনার ভাই এই ব্রিটিশ সরকারের শান্তি কমিটিতে বিবৃতি দিয়েছিল। আমরা মিডিয়ার মাধ্যমে পুরো জাতি দেখেছে। আজকে আপনি বাংলাদেশে প্রসন্ন করছেন, আজকে আপনি বাংলাদেশের জাতির সামনে তামাশা করছেন। আপনার ভাই যা সিদ্ধান্ত নিবে তাই বাস্তবায়ন করবেন, এই বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত তাবলীগ চাই। বাংলাদেশের তাবলীগের কোনো বৈষম্য হবে না। যদি বাংলাদেশের তাবলীগ জামাতে কোনো বৈষম্য করা হয়, আমরা আদালতে নামতে বাধ্য হব। আমার ভাইয়েরা, আমরা আজকে হতাশ হয়ে যাচ্ছি। আজকে 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আজকে 50,000 আহত যোদ্ধাদের সাথে বেইমানি গ্রেফতারি করা হচ্ছে। আজকে এই 2000 শহীদ এই জন্য রক্ত দিয়েছিল বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করার জন্য। আজকে কি আমার আহত ভাইরা হাসপাতালের মধ্যে কাঁপছে এই বাংলাদেশে বৈষম্য করার জন্য? এর জন্য আমরা কিন্তু রাজপথে রক্ত দিইনি, রাজপথে আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত করতে। আজকে একটি বিশেষ গোষ্ঠীর মদতে বাংলাদেশে দাওয়াত তাবলীগ একটি সংগঠনের মধ্যে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশে এক অস্থির ফায়দা করতেছে। আমরা আজকে এই নাগরিক ঐক্য বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তির থেকে রংপুর জেলার থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, এই রংপুর জেলার সন্তানরা বীরের জাতি, এই রংপুরের সন্তানরা দেখিয়ে দিয়েছে কিভাবে ব্রিটিশ সরকারকে বৈষম্য দূর করতে হয়। আমরা এইখানে আরো আবু সাঈদ, হাজারো টাকা আবু সাঈদ রংপুরে আছে, সারা বাংলাদেশে আছে। আমি এই সরকারকে বলতে চাই, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের চুপের উপরে বুলেট দিতে হবে, তার আগে আপনার কাছে কাউকে পৌঁছাইতে দেব না। আর যদি আপনি বৈষম্যর উপরে থাকেন, বাংলাদেশে আপনার উপদেষ্টারা যদি বৈষম্য করতে থাকে, আমরা আপনার বিপক্ষেও নামতে রাজি আছি। আমরা আপনার কাছে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে বৈষম্য দূর করুন, বিশেষ করে দাওয়াত তাবলীগের মাঝে বৈষম্য দূর করুন। দাওয়াত তাবলীগের উভয় জামাতকে সমান অধিকার নিশ্চিত করুন। দাওয়াত তাবলীগের এই পবিত্র মেহনতকে, এই পবিত্র জামাতকে আপনারা সরকারকে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব শীঘ্রই বসে এই সমাধান নিরসন করুন। উভয় জামাতকে সমান অধিকার দিন, টঙ্গীর ময়দান সমান অধিকার দেন, সমান অধিকার দেন, কারোর সঙ্গে বৈষম্য করবেন না। আমরা বলতে চাই, আজকে সেই দেশের সরকার শেখ হাসিনার মতের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে স্টাইলে হামলা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। আজকে আমাদের বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে দাওয়াত তাবলীগের শীর্ষ উলামায়ে কেরামদেরকে তাদের বিশেষ একটি গোষ্ঠীর মতের বিপরীত হওয়ার তা মেনে নিবে না। এই দেশের মানুষ তা মেনে নিবে না। এই দেশের মানুষ বৈষম্য দূর কিভাবে করতে হয় তা শিখে গেছে, তা জেনে গেছে। আমি এই সরকারকে, বর্তমান সরকারকে বলতে চাই, দাওয়াত তাবলীগের বর্তমান এই পরিস্থিতি আগামী 72 ঘন্টার মধ্যে নিরসন করতে হবে এবং বর্তমান দাওয়াত তাবলীগের মুসলিম আলেম দ্বীনদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আর
মুয়াজ্জিন নূরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আমি বলতে চাই, যারা টঙ্গীর ময়দানে আমার ভাইদেরকে শাহাদাত বরণ করেছে, তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিন। আমরা কোন নিরপেক্ষ মানুষকে এর জন্য তাদেরকে এরকম হয়রানি করা হবে তা আমরা মানব না। আমার ভাইরা, আমি আজকে বলতে চাই, আমাদের এই জাতীয় নাগরিক ঐক্য বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তির থেকে বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের সমস্ত দাওয়াতের তাবলীগের সেক্টরের বৈষম্য দূর করতে হবে এবং বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফ্যাসিস্ট স্টাইলের মামলা বন্ধ করতে হবে, তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এবং দাওয়াতের তাবলীগ এবং ইসলামী যত অরাজনৈতিক সংগঠন আছে, সমস্ত সংগঠনের কোন সমস্যা, কোন ইস্যু বাংলাদেশের রাজনৈতিক কোন স্কলার হস্তক্ষেপ করতে পারবে না। নিরপেক্ষ স্কলারের মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় সমস্ত সমস্যা সমাধান করতে হবে। আমি বাংলাদেশ রংপুর জেলার বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তির থেকে বলছি, যদি আপনারা আমাদের এই আলটিমেটাম 72 ঘন্টার মধ্যে না আমাদের, আগামীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে এখানে একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য। আপনারা অনেকে জানেন, বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনত, সারা দুনিয়ার মানুষের শেষ আস্থা। এই জামাতে গিয়ে মানুষ নিজের জীবনকে পরিবর্তন করে। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের এই দাওয়াত ও তাবলীগের জামাতের মধ্যে, এই জামাত সম্পূর্ণ অরাজনৈতিক, কিন্তু এখানে একটা রাজনৈতিক দল অনিরপেক্ষ হস্তক্ষেপ করার কারণে এই জামাতের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে। এই জামাতের উভয় পক্ষের মধ্যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে। এই তৃতীয় পক্ষ, যতদিন পর্যন্ত এই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বন্ধ না করা হবে, ততদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনত উভয় গ্রুপকে এক করা সম্ভব না। আমরা চাই দাওয়াত ও তাবলীগের যে দুই গ্রুপ বাংলাদেশে আছে, আপনারা জানেন, একটা পক্ষ তারা প্রায়ই বৈষম্যের শিকার হয়, তারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়, তাদেরকে নানা জায়গা থেকে মারপিট করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে বৈষম্য বিরোধী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দীর্ঘ আমরা আন্দোলনের পরে, দীর্ঘ রক্ত ত্যাগ বিনিময়ের পরে আমরা যে সরকারকে এই আসনে বসিয়েছি, আমরা স্পষ্ট ভাষায় এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম এবং যারা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, আপনারা কেমন যেন তাবলীগের বিষয়ে দেখেও না দেখার ভান করতেছেন। এক পক্ষ বৈষম্যের শিকার হয়ে আছে, এক পক্ষের সঙ্গে এক পক্ষকে বারবার মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের সাথে সংখ্যালঘুর মতো আচরণ করা হচ্ছে, তাদেরকে কাফের, নাস্তিক, মুরতাদ ফতোয়া দিয়ে ইসলাম থেকে খারেজ করে দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশের মধ্যে কোণঠাসা করে রাখা হয়েছে। আপনারা কেমন যেন দেখেও না দেখার ভান করতেছেন। আমরা স্পষ্ট ভাষায় অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আপনাদেরকে আমরা যেমন ওই গদিতে বসিয়েছি, আপনারা যদি আমাদের যথাযথ দায়িত্ব পালন না করেন, বৈষম্য দূর না করেন, সব জায়গায় ইনসাফ কায়েম না করেন, তাহলে আমরা আবার আন্দোলন করে আপনাদেরকে ওই গদি ছাড়া করতে বাধ্য হব। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আজকে শুধু আমরা রংপুর থেকে এই দাবি জানাচ্ছি, কিন্তু আগামীকাল সারা দেশের 64 জেলায় দাওয়াত ও তাবলীগের এই সাথীরা রাজপথে নামতে বাধ্য হবে। আমরা দাওয়াত ও তাবলীগের সাথীরা সবসময় মসজিদ ভিত্তিক দাওয়াতের কাজ করি, কিন্তু আজকে আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে যে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। আমরা যদি রাজপথে না নামি, আমাদেরকে সংখ্যালঘু মনে করা হবে। এই যে আমাদের তো বিরাট একটা জনসংখ্যা, এই সংখ্যাকে মাইনাস করে এদেশে কোনো কিছু কায়েম করা সম্ভব না। আপনারা যদি হেফাজতে ইসলামের মতো
হুমকি ধামকি, তাদের হুঙ্কার হুঙ্কার, এসবকে ভয় করে আমাদের দাওয়াত তাবলীগের সাথীদেরকে কোণঠাসা করে রাখতে চান, আমাদের সাথে বৈষম্য করতে চান। আমরা কিন্তু এটা মেনে নিব না। আমরা জাতি